নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মাঝেই বেজে উঠেছে স্মৃতি মান্ধানা ও পলাশ মুছালের বিয়ের সানাই। শুক্রবার DY পাটিল স্টেডিয়ামে তারা বাগদান পর্ব সারেন। তারপরেই জমে ওঠে গায়ে হলুদের উৎসব। হলুদে মোড়া পোশাক, সাজসজ্জা আর ব্রাইট স্কোয়াডে উচ্ছ্বসিত রঙিন অনুষ্ঠান। জেইমা, শেফালি, শ্রেয়াঙ্কা, রেণুকা, রাধা সহ সতীর্থরা নাচে গানে মাতিয়ে তোলেন পরিবেশ। ভাইরাল হয় নানা ভিডিও। ধরা পড়ে মাঠের বাইরের অন্যান্য বন্ধন। মূল অনুষ্ঠানের পাশাপাশি বসে বরকনেকে আশীর্বাদ করেন পরিবারের সদস্যরা। এর আগেই পলাশের বিশেষ প্রপোজ ভিডিও মন ছুঁয়েছে ভক্তদের। যদিও গায়ে হলুদে অনুপস্থিত ছিলেন অধিনায়ক হরমনপ্রীত, বিয়ের আসরে যোগ দেবেন তিনি। 23 নভেম্বর রবিবার 7 পাকে বাধা পড়েছেন স্মৃতি ও পলাশ। ব্যক্তিগত অধ্যায় শুরু হচ্ছে তাদের নতুন ইনিংস। ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোরদার জল্পনা। প্রথম স্ত্রী নাতাশার সঙ্গে দুবার বিয়ের পর দ্রুতই ইতি পড়েছিল সেই সম্পর্কে। সেই অধ্যায় পেরিয়ে হার্দিকের নাম জড়ায় ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। তবে এখন আলোচনার কেন্দ্রে তার বর্তমান সঙ্গী মাহিকা। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক পোস্টে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে সেজে একসঙ্গে পুজো করছেন দুজনে। মাহিকার হাতে ঝলমলে হীরের আংটি দেখেই জল্পনা বাড়ে বাগদানের। এতে চর্চার পর মাহিকা নিজেই প্রতিক্রিয়া জানান। সমাজ মাধ্যম দেখে তার মনে হচ্ছে তার বাগদান যেন হয়ে গিয়েছে। তিনি তো কেবল হলুদ সুন্দর গয়না পরতে ভালোবাসেন, অর্থাৎ এই মুহূর্তে কোনো বাগদানই হয়নি, এমনটাই ইঙ্গিত মাহিকার। তবে একে অপরের সঙ্গ উপভোগ করছেন তারা। ব্যক্তিগত সময়ের কিছু মুহূর্ত তিনি আগেও ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। বলিউডে আজ তিনি সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম, কিন্তু পথটা এতদিন মোটেই সহজ ছিল না কার্তিক আরিয়ানের। কর্মজীবনের শুরুর দিকটায় পরপর ছবির ব্যর্থতা আর টানাপোড়েনের দিনগুলিতে বাড়ির ভাড়া দিতেই হিমশিম খেতে হয়েছিল অভিনেতাকে। একা থাকা সেই ছোট্ট ফ্ল্যাটটি তখন তার কাছে যেন আশ্রয়, আবার ভাড়ার বোঝা বাড়ছিল। হাতে কাজ কম, ভবিষ্যৎ অনিশ্চিত। প্যার কা পঞ্চনামা ফ্লপ না হলেও তেমন লাভ হয়নি। তারপর আকাশবাণী, কাঞ্চি, গেস্ট ইন লন্ডন কোনোটাই বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। রুমমেট নেবেন নাকি অন্য কোথাও চলে যাবেন, সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি। ঠিক তখনই মুক্তি পায় সোনু কে T2 কে সুইটি। সাফল্যের স্রোত আসে, পাল্টে যায় পরিস্থিতি। এবছরের শুরুতেই কার্তিক জানান যে বাড়িটি ভাড়া দিতে তিনি একসময় হিমশিম খেতেন, সেই বাড়িটির এখন তিনি মালিক। ছেলের এই যাত্রায় গর্বিত তার মা। সামনে মুক্তির অপেক্ষায় কার্তিক অনন্যা অভিনীত তু মেরি मैं तेरा। নেটফ্লিক্সের নতুন শো ডাইনিং উইথ দ্য কাপুরস। এই করিনা কাপুর ফাঁস করলেন এক মজার পারিবারিক গল্প। অন্তঃসত্ত্বা অবস্থায় এক অনুষ্ঠানে একের পর এক বেকড খাবার খাচ্ছিলেন তিনি। তা দেখে রণবীর কাপুরের মা নিতু কাপুর নাকি বেশ রেগে গিয়ে তাকে বকেছিলেন। করিনার কথায় কাকিমা জোর গলায় বললেন, এতটা খাবার কেন খাচ্ছ? পাল্টা করিনার যুক্তি ছিল গর্ভাবস্থায় একটু বাড়তি খাওয়া স্বাভাবিক। কিন্তু নিতুর সাফ কথা, গর্ভবতী হলেই যে সব খাবার খেতে হবে এমন নয়। শোতে আরও উঠে আসে কাপুর পরিবারের নানা মজার কাহিনী। রণবীর কাপুর স্মরণ করেন ঠাকুমার বানানো বিখ্যাত বেকড ম্যাক অ্যান্ড চিজের কথা। করিনা জানিয়ে দেন গর্ভাবস্থায় এই পদটির প্রতি তার টান ছিল সবচেয়ে বেশি। আর সেই প্রসঙ্গেই নিতু ধমক দিয়ে বলেন, আর কত খাবে তুমি? ঠাট্টায় মোড়া
শোতে পরিবারের অন্দরমহলের এমন খুনসুটি মন কাটছে দর্শকদের। শো জুড়ে কাপুর পরিবারের সদস্যরা নিজেদের স্মৃতি ও রান্নাঘর কেন্দ্রিক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন। দর্শকদের মতে তারকাদের গ্ল্যামারের আড়ালে এই মুহূর্তগুলোই অনুষ্ঠানের আসল আকর্ষণ। রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি দ্রৌপদী নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল মুক্তির পর থেকেই। পরিচালক নিজেই জানিয়েছেন, নটি বিনোদিনীর মতো এই ছবিও তার বহুদিনের স্বপ্নের প্রজেক্ট। চিত্রনাট্য থেকে পোশাক, সেটের বেশিরভাগ প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শেষ। তবে প্রযোজকের বিনিয়োগ যাতে বিফলে না যায়, তার সঠিক ব্যবহার হয়, তা নিশ্চিত করতে আরও পরিকল্পনার প্রয়োজন বলেই শুটিং শুরুর সময় নিচ্ছেন রামকমল। অন্যতম বড় চমক হলো দ্রৌপদী চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ রুক্মিণী। বিনোদিনীর মতো এই চরিত্রেও তাকেই কল্পনা করেছেন তিনি। শোনা যাচ্ছে, প্রতিভা রায়ের যজ্ঞসেনী উপন্যাসের অবলম্বনে তৈরি এই ছবিটি মহারাষ্ট্র, হায়দ্রাবাদ সহ বিভিন্ন স্থানে শুটিংয়ের ভাবনা চলছে। রূপা গঙ্গোপাধ্যায়, জিৎ, রজতাভ দত্ত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সম্ভাবনা রয়েছে। বলিউডে ফের গুঞ্জন তুঙ্গে। তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি বিচ্ছেদের পর ফাতিমা সানা শেখের সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে বিজয় বর্মার। গুস্তাখ ইস্ক ছবিতে জুটি বাঁধার পর থেকেই বাড়ছে সেই আলোচনার ঝড়। শুটিং সেটে আচমকা খিঁচুনিতে আক্রান্ত হন ফাতিমা, আর সেই মুহূর্তে বিজয়ের অসহায়তার কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। দঙ্গলের সময় মৃগী রোগ ধরা পড়ার পরও দীর্ঘদিন মানতে পারেননি ফাতিমা। ওষুধ খাওয়া নিয়েও ছিল দ্বিধা। তবে সময়ের সঙ্গে নিজেকে সামলে নিতে বাধ্য হন তিনি। নতুন ছবির সেটে শটের ফাঁকে বই পড়তে পড়তে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। বিজয় জানান, পরিস্থিতি সামলাতে ফাতিমার আগের নির্দেশ মেনে চললেও তাকে এ অবস্থায় দেখে শিউরে উঠেছিলেন। বিছানায় শুয়ে দেওয়ার কিছু সময় পর তার ঘুম ভেঙে ওঠেন ফাতিমা। তবে কয়েক ঘন্টার কথা তার মনে নেই বলেই জানান। এদিকে তামান্নার সঙ্গে 2 বছরের সম্পর্ক ভাঙার পর থেকেই বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়ছে কৌতূহল। আর সেই ফাঁকেই ফাতিমা বিজয় সম্পর্কের গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে শিল্পী মহলে। টলিহলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।